বসুন্ধরা ঘোষ বর্ষিয়ান আইনজীবী, তিনি ঢাকাতে বাংলাদেশে চট্টগ্রামে ওখানে চিন্ময় কৃষ্ণ দাস বন্দী হয়ে আছেন। তা সেই সন্ন্যাসীর আইনজীবী, আইনের লড়াই লড়ছেন। তো তারপর আমরা দেখেছি যে তাকে কোর্টে হ্যাকেল করা হয়েছে বা ওখানে একটা কিছু ঘটনা ঘটছে, সেগুলো তো আমরা দেখছিলাম। তারপর উনি এসেছেন কলকাতায়। শুক্রবার দিন রবীনবাবু আমায় ফোন করেছিলেন, আমাদের মধ্যে কিছু কথা হয়, তখন দেখা সাক্ষাতের বিষয় হয়েছিল। ওনার শরীরের অবস্থা ঠিক নেই, সেই কারণেই আমি এখানে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি। উনি মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ মানেই তো ভারতের শত্রু নয়। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা দুই বাংলার নারীর টানটাকে স্বীকার করেন, কিন্তু কিছু অশুভ শক্তি কিছু ঘটনা ঘটাচ্ছে। আমি ওনাকে বললাম যে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র। ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই, করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোনো পদক্ষেপ নেবে সেটা রাজ্য সরকার সমর্থন করবে। তো ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে যে যে স্টেটমেন্ট করেছেন, যে যে অবজারভেশন দিয়েছেন, সেগুলো ওনার ভালো লেগেছে বলে মাননীয় সুপ্রিম কোর্টের ওখানকার আইনজীবী রবীনবাবু সেটা জানিয়েছেন। এবং সেই জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বলেছেন এবং উনি কিছু ইচ্ছা প্রকাশ করেছেন। তো সেটা তো আলাদা বিষয়। 2 নম্বর সেটা উনি বলেছেন ওনার বক্তব্য। দেখুন, আমি শুনেছি উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলাদেশের ইস্যুতে আমাদের রাজ্য থেকে কিছু করণীয় নেই, রাজ্য থেকে করণীয় নেই, এটা করতে হবে কেন্দ্রকে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা আলাদা রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ইস্যু, তো করতে হবে কেন্দ্রকে। এবার রবীনবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন বা মানবাধিকার লঙ্ঘন বলুন বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার, সেটা রবীনবাবু একমত। উনি তো এই রাজ্যে এসছেন এবং এখানে তার ছেলে 30 বছরের উপর বাসিন্দা, এখানকার নাগরিক। উনি তো আসেনি, তিনি এখানকার মানে এখানে একজন বাংলাদেশের বর্ষিয়ান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছি, সেটা তো হতেই পারে না। না, এর মধ্যে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। ওনার মানে ছেলের মানে ছোটবেলা থেকে এখানে আছে, ভারতবর্ষের নাগরিক, এখানকার নাগরিক, এবং তারা এখানে থাকেন। আর উনি বাংলাদেশের নাগরিক, বৈধ পাসপোর্ট, ভিসা, তিনি এখানে এসছেন এবং প্রতি বছর আসেন। ফলে সেটা নিয়ে তো কোনো আলাদা কোনো বক্তব্য কোথাও কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে উনি আবার জেলবন্দি থাকার মেয়াদ বাড়বে। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ গিয়ে কিছু করতে পারবে না। ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীনবাবু কিন্তু এখানে কোনো মানে দল, বিজেপি ব্যাপারটা সেরম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা, তাতে ওনারা কাজ করেন। ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে। আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট, উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছেন। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, ইউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরেই আনইজি ফিল করছেন। ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন, সেটা উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তাহলে
বিজেপি নেতারা এ রাজ্যে এত কথা, এত লাফালাফি, ওনার সঙ্গে দেখা করতে আসা, তো তাহলে সেটা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী ওনাকে উত্তর দিয়ে সেই ব্যবস্থাটা অন্তত করতে পারেন যে একটা কি করা যেতে পারে। আমরা মাঝখানে দুটো সংস্থা থেকে মিছিল করেছি, রাজ্যপালকে দিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছি, রাজ্যপালও কিন্তু কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন। রাজ্যপাল এ রাজ্যের ডক্টর সিভি আনন্দ বোস, উনি কিন্তু আমাদের ডেপুটেশন ফরওয়ার্ড করে আবার পাঠিয়েছেন কেন্দ্রকে।